কেমন আছো সবাই? আমি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা সবাই খুব জানো আমি নতুনত্ব জিনিস এক্সপ্লোর করতে ভীষণ ভালোবাসি। আর যখনই কোনো এক্সপিরিয়েন্স আমি নিয়ে থাকি কোনো জিনিসের উপর, তো তোমাদের সঙ্গে চলে আসি অ্যাট ফার্স্ট শেয়ার করতে। তো এইটা ফার্স্ট অফ অল কি তোমরা দেখে বুঝতে পারছো? আজকে এই বিষয়টা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো স্কিপ করবে না ভিডিওটা। এটা কি আই থিঙ্ক তোমরা গেস করতে পারোনি। তোমরা হয়তো ভাবছো এটা জাস্ট অনলি প্যাড, তাই না? বাট না, এটা কিন্তু অনলি প্যাড নয়, এটা হচ্ছে একটা পিরিয়ড কেয়ার মেনস্ট্রুয়াল পিরিয়ড প্যান্টিস। সো অনেকেই আসলে এখনো অব্দি এটা ইউজ করনি। আমি তো ম্যাক্সিমাম টাইমে এভারটিনের নাইট কেয়ারের জন্য এই পিরিয়ড প্যাডটা এবং ডে কেয়ারের জন্য আলাদা পিরিয়ড প্যাড রয়েছে। তাছাড়াও কিন্তু আমি অলরেডি মেনস্ট্রুয়াল কাপও ইউজ করেছি, যেটা তোমাদের সঙ্গে আমি আগে ভিডিওটা শেয়ার করেছি। এবং অবশ্যই এটা ভীষণই কমফোর্টেবল। আজকাল তো ম্যাক্সিমাম মানুষই এটা ইউজ করে, সো তোমরা কিন্তু চাইলে এগুলো ইউজ করতেই পারো। বাট আমাদের অনেক সময় এরকম হয়, তোমরা হয়তো এই বিষয়টা খুব ভালোভাবেই জেনে থাকবে, যে কন্টিনিউ প্যাড ইউজ করার ফলে আমাদের বিভিন্ন রকম ইরিটেশন বা তবুও কিন্তু লিকেজ হয়েই যায়। আমরা যতই লং প্যাড ইউজ করি না কেন, যতই লং হোক না কেন, কিন্তু এটা লিকেজ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এবং মনে মনে একটা টেনশন, কোথায় যাচ্ছি, বারবার চেঞ্জ করার একটা প্রবলেম। কারণ প্যাড ইউজ করা এবং প্যাডটাকে কিভাবে আমাদের ইউজ করতে হয় সেটা আমরা সকলেই জানি এবং সেটা একটু ডিফিকাল্ট। বাট আমার কাছে একটা বেস্ট ওয়ে রয়েছে, সেটা হচ্ছে এই প্যান্টিস ওয়ে। অ্যান্ড এটা কিন্তু ইউজ করা ভীষণই ইজি, তুমি যে কোনো জায়গায় চট জলদি এটা ইউজ করতে পারবে। আর এর মধ্যে থেকে কিন্তু নিম এবং স্যাফ্লাওয়ারের গুণ, যার জন্য কোনো রকম ইরিটেশন বা র্যাশেস হওয়ার কোনো রকম চান্স নেই। আর এটা পুরো 360 ডিগ্রি পুরো অ্যারাউন্ড থাকে, দেখতে পাচ্ছ। আমারটা রয়েছে লার্জ থেকে এক্সেল সাইজ। তোমরা এটা সাইজ অনুযায়ী, তোমাদের সাইজ অনুযায়ী তোমরা এটাকে পারচেস করতে পারো। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে 10টা প্যান্টিস রয়েছে। সো আমি একটা তোমাদেরকে খুলে অবশ্যই দেখাবো। আর এটা কিন্তু অলরেডি আমি ইউজ করেছি, দেখতে পাচ্ছ প্যাকেটটা ওপেনও আছে। সো আমি ইউজ করে যেটা দেখেছি ভীষণই ইজি টু ইউজ। তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ যাদের যাদের আমার মতন এই প্রবলেমটা হয়, মানে আমি তো আগে সত্যি সত্যি ভাবতাম যে যখন আমি ধরো আমার বেবিকে ডাইপার পরাই, তো আমি ভাবতাম কি চলো ডাইপারের মতন যদি কিছু থাকতো কি ভালোই না হতো না, আমার এরকম মানে প্যাড ইউজ করতে হতো না, এরকম ইরিটেশন হতো না, মানে আনকমফোর্টেবল লাগতো না। তো ভাবতে ভাবতে একদিন এই প্রোডাক্ট আমার চোখের সামনে আসে, দেন আমি শক যে এত ভালো জিনিস অলরেডি আছে, বাট আমি কিন্তু কখনো আমার চোখে পড়েনি। আর সত্যি কথা বলতে এটা হয়তো অনেকেই ভাবতে পারো যে এই প্যাডটা অনেকটাই হেভি ওয়েট বা ডাইপারের মতন হবে, বাট অ্যাকচুয়ালি না, এটা কিন্তু অনেকটাই থিন এবং অনেকটাই কমফোর্টেবল আর একটা একদমই স্ট্রেচেবল। এটা দেখতেই পারছো। সো তোমরা একদমই ইজিলি আর ভীষণই কটনি সফট। এর ভেতরের লেয়ারটাও আমি তোমাদেরকে একটু জাস্ট দেখাবো। দেখো লেয়ারটা কিন্তু বেশ মানে মোটা আছে এবং এটাকে আমার মনে হয় অনেকটা টাইম তোমাদের এটা লং লাস্টিং করবে। এটাতে পুরোপুরি ব্যাপারটা সোপ হয়ে যাবে, যার জন্য কোনো রকম লিকেজ হওয়ার সম্ভাবনা তো একদমই নেই, দেখতে পাচ্ছ। সো এইটা কিন্তু লক টেকনোলজির সাথে থাকে এবং আমি যেমন এখন ঘুমোতে যাব, সো ঘুমিয়ে যাওয়ার পরে সবাই খুব ভালো করে জানো যে আমাদের কোনো হুঁশই থাকে না, এবং ঘুমিয়ে যাওয়ার পরে বেডশিটে লিকেজ হওয়া মানে বুঝতে পারছো কতটা মানে প্রবলেমেটিক একটা ম্যাটার। সো এই প্যান্টিটা তুমি যদি ইউজ করো সেই প্রবলেম কিন্তু আর কোনো রকম হবে না। আর এটাও বলবো এটা এতটাই কমফোর্টেবল এবং এতটাই থিন যে তুমি যদি এটাকে ওয়্যার করো না, সো তুমি যদি কোনো ড্রেসও করো বা জিন্সও পরে কোথাও যাও, একদমই শো করবে না। এটা একদমই জাস্ট আমাদের নর্মাল যেরকম প্যান্টি হয় অ্যাজ ইট ইজ, এটাও কিন্তু সেরকমই থাকে। আর এর টপ লেয়ার যেহেতু কটনই সফট থাকে, তার জন্য কিন্তু আমাদের স্কিনকে কুশনি কমফোর্ট দেয়। তার মানে যেরকম ধরো একটা পিলোর উপর বসে থাকলে আমরা যেরকম কমফোর্ট পাই, আমরা এটা ওয়্যার করার পরে কিন্তু সেরকম কমফোর্ট পাবো। তার থেকে বড় কথা এর মধ্যে থাকে 2x অ্যাবজর্বেশন, কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, যার জন্য কিন্তু আমাদের মানে ব্যাপারটা আরো ইজি হয়ে যায়। আমাদের মনেই হয় না, কোনো রকম ওয়েট ফিল হয় না, সবসময় ড্রাই ফিল হয় আর ভীষণই ভালো। তো আমি বলবো একবার অ্যাটলিস্ট তোমরা ইউজ করে দেখতেই পারো। আমি কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। কারণ আমরা তো সমস্ত কিছু ট্রাই করেছি, আমরা প্যাড ট্রাই করেছি, বিভিন্ন রকম মেনস্ট্রুয়াল কাপ ট্রাই করেছি। সো আমার মনে হয় এখন আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে আরেকটু আপডেটেড হওয়া দরকার, এবং আমার মনে হয় একবার হলে এটা ট্রাই করো। কারণ সামনে তো পুজো আর অনেকেই আসছে যাদের পুজোর সময় ডেট পড়ে যায় এবং তখন আমরা নিজেদের মানে কন্ট্রোল করতে পারি না, কারণ এটা যদি একটা মানে পার্সোনাল ফিজিক্যাল
প্রবলেম, সো আমরা কিন্তু এটাকে কন্ট্রোল কোনোভাবেই করতে পারি না। আর মেডিসিন নেওয়াটাও ঠিক নয়, আমরা সবাই জানি সেটা। তো তাই জন্য তোমরা অবশ্যই এই প্যান্টিটাকে ক্যারি করতে পারো, যাতে তোমরা এদিক ওদিক ঘুরতে গেলেও কোনো রকম লিকেজের সম্ভাবনা না থাকে, আর একটা সুন্দর কমফোর্ট জোন তোমাদের প্রোভাইড হয়। সো তোমার যদি একটু হেল্পফুল হয় ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা, যদি পেজ থেকে দেখে তোকে ফলো করে দিও, আর যদি চ্যানেল থেকে দেখো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি। এখন থেকে চলো এটাকে আমি পরে ঘুমিয়ে পড়ি। সো তোমরাও এইভাবে ইউজ করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন করে দেখার জন্য অবশ্যই ওয়েট করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, বাই।